ওয়েলকাম টু শর্মিলা রান্নাঘর। শর্মিলা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি শর্মিলা রান্নাঘরে তৈরি করে দেখাবো গাজরের হালুয়া। তো এটা কিন্তু সম্পূর্ণ আমি চিনি ছাড়া মানে সুগার ফ্রি তৈরি করে দেখাবো, তাই ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। তো এখানে আমি বেশ কিছুটা গাজর নিয়ে নিয়েছি। এখন আমি গাজরটাকে খোসাগুলো ছাড়িয়ে নেব। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমি বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলেই সর্বপ্রথম সেটা আপনার কাছে পৌঁছে যায়। তো দেখুন, কথা বলতে বলতে আমার সমস্ত গাজরের খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে। এখন আমি ধুয়ে পরিষ্কার করে নেব। তো এখানে আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো ধরনের গ্রেটার কিন্তু নিয়ে নিতে পারেন। এখন আমি গাজরগুলোকে গ্রেটারের সাহায্যে ভালোভাবে গ্রেট করে নেব। আপনারা কিন্তু অবশ্যই গাজরের হালুয়া বানানোর ক্ষেত্রে গাজরটাকে এইভাবে গ্রেট করে নেবেন। তো বন্ধুরা, আমার এই সুগার ফ্রি গাজরের হালুয়া কিন্তু কোনো অংশেই চিনি দিয়ে যে গাজরের হালুয়া হয় তার থেকে কোনো অংশেই টেস্টে কিন্তু কম হবে না, আরও বেশি কিন্তু টেস্টি হবে। তো দেখুন, আমি গাজরটাকে গ্রেট করে নিয়েছি। তো এইভাবে আমি সমস্ত গাজর কিন্তু গ্রেট করে নেব। তো বন্ধুরা, আমি কিন্তু সমস্ত গাজর গ্রেট করে নিয়েছি। তো এখন আমি গাজরটাকে সাইডে রেখে নেব আর চলে যাব গ্যাসের কাছে। তো চলুন, আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। তো এখন আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। ঘিটা কিন্তু দিতেই হবে, তাহলে গাজরের হালুয়ার টেস্ট কিন্তু দুর্দান্ত হয়। তো এখন আমি এই ঘিয়ের মধ্যে দিয়ে দেব 2টো এলাচ। এখন একটু এলাচটাকে নেড়ে চেড়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব যে গ্রেট করে রেখেছিলাম গাজরটা, সেই গাজরটা এখানে অ্যাড করে দেব। তো বন্ধুরা, আমি কিন্তু এখন গাজরটাকে 2 থেকে 3 মিনিট ভালোভাবে ঘিয়ের সাথে ভেজে নেব। তো বন্ধুরা, এরকম নিত্য নতুন রেসিপি পেতে কিন্তু অবশ্যই শর্মিলার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। তো দেখুন, আমার কিন্তু গাজরটা ভালোভাবে ঘিয়ের সঙ্গে ভাজা হয়ে গেছে। তো আমি 2 থেকে 3 মিনিট কিন্তু ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব দুধ। তো 1 বাটি লিকুইড দুধ আমি অ্যাড করে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে নেব। তো বন্ধুরা, এই সুগার ফ্রি গাজরের হালুয়া খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। তো আপনারা অবশ্যই কিন্তু এটা একবার বাড়িতে তৈরি করবেন। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রান্না করে নেব। তো বন্ধুরা, আমার 10 মিনিট হয়ে গেছে। আমি এখন ঢাকনাটা খুলে নিলাম। তো দেখুন, আমার কিন্তু গাজরটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেব কনডেন্সড মিল্ক। তো আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী কিন্তু কনডেন্সড মিল্কটা এখানে অ্যাড করে দেবেন।
তো এই কনডেন্সড মিল্কের জন্যই কিন্তু হালুয়াটা বেশি টেস্টি হবে আর মিষ্টিও হবে। তো এখন আমি দিয়ে দিচ্ছি কিছু এলাচ দানা, আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই এলাচ দানা এখানে অ্যাড করে দিলাম। আর অ্যাড করে দেব কিছু আমন্ড ও কাজু বাদাম, আমি কুচি করে নিয়েছিলাম সেই বাদামগুলো এখানে অ্যাড করে দিলাম। তো এখন একটু নেড়ে চেড়ে নেব। তো বন্ধুরা, আমি কিন্তু আরও মিনিট 2 এইভাবে রান্না করে নেব। তো এখন এই গাজরের হালুয়ার টেস্ট আরও বেশি বাড়ানোর জন্য আমি এখানে 2 চামচ মতন গুঁড়ো দুধ এখানে দিয়ে দেব। তো এখন আমি আবারও কিন্তু হালুয়ার সঙ্গে এই দুধটাকেও ভালোভাবে মিশিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, আমার কিন্তু সুগার ফ্রি গাজরের হালুয়া রেডি হয়ে গেছে। তো এখন একটু নেড়ে চেড়ে নিয়ে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর সার্ভ করে নেব। তো বন্ধুরা, আমি একটা বোলের মধ্যে গাজরের হালুয়াটা নিয়ে নিয়েছি। এখন কিছু আমন্ড কুচি ও কাজু বাদাম কুচি আমি কিন্তু এর উপরে দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে। তো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন। আর যারা নতুন বন্ধু আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই।